বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময়, অতি মেহেরবান। আহ সূরা আল বাকারার প্রথম কয়েকটি আয়াত নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সূরা আল বাকারা হচ্ছে কুরআনের বৃহত্তম সূরা। আর সূরা আল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম মিম, অজ্ঞাত, এটা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, বা আল্লাহ আমাদেরকে জানাতে চাননি। তারপর আল্লাহ তাআলা বলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সূচনা লগ্নে বা ভূমিকায় এই কথাটি বলেছেন যে এই কিতাব নিয়ে আমরা যেন কোনো সন্দেহ পোষণ না করি, অর্থাৎ পরবর্তীতে আল্লাহ যা কিছু বলবেন তার সত্যতা যাচাই করার জন্য আল্লাহ প্রথমে এই কথাটাই বলেছেন। তারপর আল্লাহ বলেন যে হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন, পথ প্রদর্শক। মুত্তাকি কারা? তারা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ঈমান আনে, রোজা রাখে, আল্লাহর আদেশ পালন করে এবং নিষেধ বর্জন করে। আর তারপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর আল্লাহ বলছেন যে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য। এই জায়গাটায় আল্লাহ তাআলা যে ইসলামের পাঁচটি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার মধ্যে একটাকেও মেনশন করেননি। আল্লাহ তাআলা বললেন গায়বের কথা, অদৃশ্য জগতের কথা। তার মানে আমাদেরকে অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এট ফার্স্ট। যেমন আখিরাতের প্রতি, মৃত্যুর পুনরুত্থানের প্রতি, ফুলসিরাত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, এগুলো হচ্ছে অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস। তারপর আল্লাহ সালাতের কথা বর্ণনা করছেন। আল্লাহ এভাবেই বিন্যস্ত করেছেন, বিন্যাস করেছেন কোরআনকে আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ।